নিজেই শুরু হয়। ভজন জীবনের ওই সময়টায় সংসারের চাপ থাকে। তো আলোচনায় বলা হলো না যে যারা সংসারে আছে তাদের চাপ বড্ড আছে। আর সংসারে থাকা মানে চারানা মন আপনি দিতে আর পারলেন না, 16 আনার মধ্যে খোয়া গেল। আর চারানা কখন খোয়া গেল? আমার শ্রীগুরুদেবের মুখনিসৃত কথা থেকে যখন কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তার চারানা মন আরো বাবা মা ছাড় দিল। সবাই নয়, সবাই একরকম হয় না, কিন্তু সে জায়গায় ছাড় পাওয়া বড্ডই কঠিন। কে জানি লিখেছে, স্বামী আর স্ত্রী বানাইছে কোন? রসিকতা নয়, বাস্তব প্রসঙ্গ। কারণ যাকে অগ্নিসাক্ষী করে আনা হলো তারও মনের মূল্য দেওয়ার লাগে। যদি সহধর্মিণী হয়ে যায় তবে জীবন জলমল, আর যদি তিনি ওর কামিনী হন রসা বলে গেল। রবীন্দ্র গীতির কথা, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে দিয়ে সপেছি আমার প্রাণ। যাকে প্রাণ দেবার কথা প্রাণ তাকে না দিয়ে ভুল মানুষের হাতে প্রাণটা দিয়ে দিলাম। তাই হিসেবের জায়গাটা 40 বছর হলে যদি দেখা যায় সে ভালো না, তাকেও ভালো রাখতে হবে, আড়ালে নিজের মনটাকেও যোগ করতেই হবে। ছেড়ে দেওয়া দেওয়া যাচ্ছে নাকি যাচ্ছে? আঙুলে খুব সমস্যা, এটা কেটে ফেলে দেওয়া যাবে। এখন যদি বলে হাড় পুরোটাকে খুলে ফেলে দেওয়া হোক, বাইপাস করবার কোনো সুযোগ নাই, আপনি ছাড়বেন? কেউ ছাড়বো? আমি যতদিন আছি ওভাবে অন্তত বেঁচে না হয় সম্বন্ধ তো। তাই তার সঙ্গে আমার সম্পর্ক থাকুক, সম্বন্ধটা তার সঙ্গে হোক। সম্পর্ক সম্বন্ধ দুটো এক নয়। সম্পর্ক মা ষড়ঋতুর মতো পাল্টে যায়। ঋতুও 6টা, ঋতুও 6টা, নাকি না? জীবনে 206টা, জীবনের সঙ্গও 6টা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আমরা যদি অঙ্ক করি 6, তাহলে এত কিছু প্রভাব থেকে বাঁচবো কি করে? এত হিসেবে কি যেতে পারবো? জীবন তো এইটুকুনি। এই জন্য আলোচনার প্রারম্ভের কথা ছিল হরি কথায় কথা, বাকি সব বৃথা আর ব্যথা। সময় অপচয় করা এক প্রকার ব্যয়। সময়কে কাজে না লাগাতে পারলেও সময় যে বয়ে যাচ্ছে হিসেব কিন্তু আমাকেও দিতে হবে। গেল দিন আর ফিরে তো পাবো না। তাই বয়স যার 40 মনকে বোঝাতে হবে যেমন আছিস তেমনই থাকিস। বয়স 50 সংসারের কাছে আর কিছু নাই চাস। আমি যার কাছে একটু সংস্কৃতি অক্ষর ধরেছিলাম, হ্যাঁ, পণ্ডিত দেবদাস আচার্য মহাশয় বলেছিলেন, বেটা শোনো, 25 বছরে যার বিদ্যা লাভ না হয় তাকে আর বিদ্যা শিক্ষা দেওয়া যাবে না। 50 বছরে ধন না হলে সে ব্যক্তি স্বাভাবিকভাবে আর ধনী হতে পারে না। হয় পরে হবে, না হয় পুত্র ভাগ্যে তার ধন। খুব বিজ্ঞজন। তাহলে 50 যেহেতু হয়ে গেল, তাহলে আর সংসারের কাছে কিছু আশা করা যাবে না। তাই বলছে বয়স 50, ভুল করেও কিছু নাকি চাস। বয়স হলো 60, জীবন থেকে সবকিছুই খাট। 60 বছর হলে এত রংচং, এত উল্লাস, এত কিছু আর তখন ভালো লাগবে না, নাকি লাগে? আহার বিহার থেকে সবকিছুতে একটা কি হয়ে আসে, নিজের সীমাবদ্ধতা চলে আসে। আমি যা ইচ্ছা তাই করতে পারি না। বয়সে কি সবটা করা যাবে? সবটা মানা, সবটা হয়, সবটা চলে? হিসেব কিন্তু মনের মধ্যে জাগতে থাকে। বয়স যার 70, সে সংসারে থাকবে সদা নিরত্ত, না হলে সংসারে ভালো থাকা যাবে।
বয়স যার হয়ে গেল 80, ভালো না লাগলেও বলতে হবে হ্যাঁ করলো সে তো ভালোবাসে। প্রশ্ন হতে পারে আপনি হরি কথা বলবেন, গল্প বলছেন না, এই কথা একটা অংশ, কারণ না হলে আমার মন তো বুঝবে না যে সত্যি তো আমি কি করছি। আগে বলা হলো পাণ্ডিত্য, একটু শুধু পুনঃজাগরণ। বয়স যার 90, তার সংসারে আর কারো নই। আপনার বাড়ি, আপনার ঘর, ম্যাট্রেসে শোয়ে বেশি ভালো, কারণ খাট থেকে পড়ে গিয়ে যদি মাথা ঢেকে যায়, ছেলেপুলে বাইরে, আর যদিও আছে ব্যবসা চাকরি সব নিয়ে ব্যস্ত, নাকি পুঁথি স্কুল কলেজ এই সেই, আপনাকে দেখবে কে? জনিতাই বয়স যার 90, সংসারে তার আর কারোর নই, সে আর কারোর। ডাকলেও বলবে একটু চোখ থামো না, কিছু বললেও বলবে কি তোমাদের চোখ কি আর এখনো আছে? যদি ভালো হয়, আর যদি ভালো না হয় তাহলে তো মুখের আকৃতি যে কতটা বিকৃত হবে সেটা একটু হলেও বোঝা যায়। বয়স যদি হয়ে যায় 100, গুরু বৈষ্ণব এনে ডেকেই বলে দেখুন তুমি কবে হবেন পরলোক। কেউ ঘরে অসুস্থ থাকলে ডেকে বলে না, সরাসরি কয় না কি উনি মরে যান, একটু আশীর্বাদ করবে যেন সদ্গতি হয়। আরে বাংলায় বলে দাও উনি যেন মরে যায়, মরে গেলে আমরা বড্ড বেঁচে থাকলে এই দিন আমারও হতে পারে। দিন থাকিতে দিনের সাধনে একটা কথার জন্য এতটা গভীরে যেতে হবে, মানে তোমার দিনগুলো থাকতে সেই ভবিষ্যতে আগত দিনগুলো চিন্তা করো। বেঁচে থাকলে তোমাকেও সেই জায়গায় যেতে হবে। বাবার মতো তোমারও চোখে চশমা লাগবে, দাঁতগুলো তোমারও পড়বে, এত সুন্দর বার্নিশ করা চামড়া তোমারও কুচকে যাবে। ইস্ত্রি করা তো পড়ি না, ভালো লাগে। জয় রাধে। তার মানে কি সাজগোজ করবো না? করবো বাবা, কেন নয়, হিসেবটাও রাখতে হবে। বলছে মরকর বৈরাগ্যের দরকার নাই, তুমি খাও দাও আনন্দ করো সব করো, কিন্তু মনে রেখো তোমাকে উপভোগ করবার সুযোগ দেওয়া হয়েছে, যথেচ্ছা ভোগ করবার সুযোগ দেওয়া হয় না। কিডনি রোগী নিমন্ত্রণ করতে গিয়েছে, এটা চেতনার কথা। এই 30 থেকে 100 হিসেবের জায়গায় ফলাফল কিডনি সমস্যা কি? বাঁধাকপি খেতে পারবে না, ডাল খেতে পারবে না, শাক খেতে পারবে না, অনেক কিছু নিয়ম। সবাই কি বলছে বাড়ির তো কেউ আসে না, কেউ আসে না, দিচ্ছে আর সব খাচ্ছে। একটু লক্ষ্য করবো আমরা, তার কিন্তু চেতনা আছে যে এগুলো তার খাওয়া বারণ, তার জন্য খেলেই খুব ক্ষতি করবে, কিন্তু সেবাতে গিয়ে সে লালসায় পড়ে সব খেলো। দেখা যায় বাড়ি আর ফিরতে পারে না, পথের মধ্যে জীবন প্রদীপ তার নিভে গেল। যদি না খেত হয়তো সে বেঁচে থাকতো, নাকি হতো না? তাই সে যেমন লালসায় নিয়েছে, আমরাও তো এমন। শাস্ত্র আমাদের যা করতে না করলো আমরা তার ভাবছি কি বাড়ির লোক তো কেউ নাই, মানে ভগবান তো বাড়ির লোক। ভগবান তো পূর্ণ করি সময় মন বলে, গোবিন্দ সব দেখে, বলি না? পাপ করি সময় মনে হয় গোবিন্দ চোখে দেখতেই পায়। হাসতে হাসতে পাপ করলে কাঁদতে কাঁদতে নরকে যেতে হবে, কোনো সুযোগ নাই ছাড় পাওয়া। লোকে জানে লোকটা ভালো, আমি সাধুর পোশাক পরি, মনের মধ্যে কত ময়লা জানি সব শ্রীহরি, নাকি জানে না? নিজের কথা ভাবতে গিয়ে নিজেই আমি লাজে মরি। গুনগুন হচ্ছে জয়িতাই। তাই কেন আমরা লাজে পড়বো বাবা? কর্মের জায়গায় চলে এসেছি,
তাহলে লাজে কেন পড়বো? আমি পারি না মা, কোনো দোষ নাই। উনি এতটা করতে পারেন, আপনি পারেন না, তার জন্য লজ্জিত হওয়ার কিছু নেই। একই মায়ের 5টা সন্তান হলেও 5 জন 5 রকমই হয় না, কি হয় না? এটা ভগবানের সৃষ্ট জগৎ, সবাই একরকম হবে না, এক একজন এক এক রকম হবে। যে যেই রকমই হোক না কেন, ঘরের যিনি প্রধান সে কারো স্বামী হচ্ছে, কারো বাবা হচ্ছে, কারো ভাই হচ্ছে, কারো পুত্র হচ্ছে, নাকি হচ্ছে না? আমাদের এক গৌর গোবিন্দ পদারবিন্দ ভরসার জায়গা। আপনার যেরকম রুচি হয় আপনি সেই রুচিতেই তাকে আশ্রয় করুন। যখন রুচি হয় আপনি সেই রুচিতেই তাকে ভালোবাসুন। মুখ্য কথা আজকের হরি কথা। অন্যের দেখা দেখে আপনি নিজেকে পাল্টাবার চেষ্টা করবেন না, বরং ভগবানের কাছে প্রাণ খুলে কথা বলুন, প্রার্থনা করুন, হে প্রভু আমাকে তুমি তোমার মতো করে তৈরি করো। কারণ যে আকৃতি প্রকৃতি পেলাম এটাও তো তোমারই দান। আমাকে যদি তুমি ফুলের মতো বিকশিত করতে পারো সেটা তোমার ইচ্ছে হলেই সম্ভব। ভগবানের অনিচ্ছা হলেও ইচ্ছা হয়ে যায় যখন কেউ ভগবানের জন্য ব্যাকুল হয়। অনেক সন্তানই ক্রন্দন তো বাবা মা যায়, মেলায় ঘুরতে নিয়ে নাকি যায় না? কেউ এই কথাটা ভাববো না একবারও, খুব মনোযোগী যেন হওয়ার চেষ্টা করি। অনেকে বলে ভগবানের কাছে পৌঁছতে হবে। বাবা, এই সংসারে কারো এখন এই সামর্থ্য হয় নাই যে সে ভগবানের কাছে পৌঁছবে। প্রমাণ শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়। বিশ্বরূপ দর্শনে গেলেই স্পষ্ট বোঝা যায়। আপনারা আমার চেয়ে বা আমাদের চেয়ে অনেক বেশি পড়ে। অর্জুন যে ভগবানের সখা, ভগবানের যথার্থ স্বরূপ সে নিজে দেখতে পারে না, নাকি পারল? ভগবান নিজে প্রকাশ করেছে। শাস্ত্র জানালেন, সৎবাণী গ্রন্থ ভগবানের কাছে পৌঁছবে সেই চিন্তাটা তুমি জীবনেও করো না, বরং সেই চিন্তাটা করো তুমি যেন নিজেকে একটু প্রস্তুত করতে পারো, যেন ভগবান তোমার কাছে এসে দুদণ্ড সময়ে তোমার হৃদয় মাঝে চরণে চরণ ঠেকায়ে মুরলি লয়ে যেন তোমাকে সে সমধুর মুরলির ধ্বনি শ্রবণ করাতে আসে। সে যেন তোমার মস্তক উপরে তার অভয় চরণটা রাখতে পারে। বলি মহারাজ, সত্য তো সত্যই বলেছি বামুন ঠাকুর, তুমি যা চাইবে তাই দেব। লক্ষ্য করবার কথা, আমার কিছু লাগবে না, আমায় 3 পদ ভূমি যদি দাও হতেই আমার চলো। কি বলছো? আমি দিতে পারবো না, আমি নিশ্চয়ই দিতে পারবো। যেই প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ধারণ করে নিলেন ঊর্ধ্বলোক, এই মর্তবা বদ্ধলোক। এখন শেষে নিজের মস্তক পর্যন্ত সমর্পণ করেছেন। এটা ছলনা করে ভগবান কৃপা করেছেন, আর আমাদের জন্য জানালেনি। তোমাদের জন্য সেই দিন থেকেই আমার 3য় চরণটুকু রেখে দিয়েছি। প্রভু কি করলে সেই চরণ পাওয়া যাবে? শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 80তম অধ্যায়ের 11তম শ্লোকে স্পষ্ট করে বলা রয়েছে, শরদ পাদ কমল আত্মনামপি যচ্ছতি। যেমনই শরণ করবে তেমনি তুমি চরণ কমল লাভ করবে।
শাস্ত্র আমার জন্য একটা, আপনাদের জন্য আরেকটা, তা তো নয়। শাস্ত্র সবার জন্য সমান। গীতার 700 শ্লোক, সারা বাংলাদেশের রাজধানী একটা নাকি না? সারা বাংলা থেকে পথ তৈরি হয়ে আছে রাজধানীতে যাওয়ার জন্য, এক গোবিন্দের কাছে যাওয়ার জন্য বহু পথ রয়েছে। 700 শ্লোক হচ্ছে এক একটা রাস্তা বা এক একটা রাজপথ। একটা শ্লোক ধারণ করে জীবন পাল্টে যাবে। কেন যাবো এত হুড়ুহুড়ি বাড়াবাড়ি করতে? শান্ত না হলে শান্তি হয় না। মনকে সমাহিত করতে না পারলে ভগবানের করুণা করতে আসবে না। যারা ভালো রবীন্দ্রগীতি জানেন তারা নিশ্চয়ই জানা থাকার কথা। কি বলছে? এসো হে জীবননাথ, শান্ত চরণে এসো। বলছে কখন আসার কথা তুমি তাকে বললে, আর প্রভুকে জানালে, হে প্রভু এখন তোমায় আসতে হবে না। যতদিন এই ধরাতলে আছি ততদিন যেন তোমার নামটা নিয়ে আমি থাকতে পারি। যেদিন আমার সঙ্গে সঙ্গী কেউ হবে না, হে গৌর হরি, সেদিন অন্তত তুমি তোমার শান্ত দুটি চরণ নিয়ে আমাকে একটু করুণা করতে আসবে তো। রবীন্দ্রগীতিতে রয়েছে সেই পদ, এসো হে জীবননাথ, শান্ত চরণে এসো। ভগবানের চরণ কিন্তু চঞ্চল না। জীবন যখন শুকায়ে যায়, সেজন্যই তো মৃত্যু মুখে পতিত ব্যক্তির বেলায় বলা হয় তাড়াতাড়ি একটু গঙ্গা দাও। গঙ্গা কার থেকে জন্মেছে? প্রভুর চরণ থেকে। আর গঙ্গা পেলে ওর চরণেই যাবে। পূজার প্রথম উপকরণ এতদপদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। জল ছাড়া কি হবে? দুগ্ধ দিয়ে তো আর বাধ্য করছি না, হয়তো চরণ অভিষিক্ত করা হচ্ছে। এতদপদ্যম দিতে গেলে আগে জলটা আমার লাগবেই লাগবে। তাহলে প্রভুর চরণ থেকে গঙ্গা, সে গঙ্গায় আবার প্রভুর চরণে যায়। এই মরণাপন্ন ব্যক্তিকে গঙ্গা দেওয়ার কারণ কি? তার গঙ্গা প্রাপ্তি হোক, অর্থাৎ হৃদয়টা শুদ্ধ হোক। গঙ্গায় যদি পতিত হয়, সে আবার গঙ্গার উৎপত্তি স্থল গোবিন্দের চরণে গিয়ে পৌঁছবে। সাধে কি আর বলে গঙ্গা দাও গঙ্গা দাও? জীবনের হিসেবটা ছোট্ট যায়। তাই কর্ম করবো মানে ভগবানকে স্মরণ করব। আমরা গৃহী, চাকরি, ব্যবসা, বাণিজ্য সদা ব্যস্ত নাকি না? 4 ঘন্টা কার এত সময় হয় নিত্যদিন বসে গ্রন্থ আস্বাদন করা, বিশেষভাবে জপ করা, প্রভুর যথার্থ বিধি বিধানে অর্চন করে তার শৃঙ্গার আদি আরতিতেও নিজেকে ঢেলে দেওয়া। বাবা অমন সময় আমাদের প্রতিদিন হয় না। বলছে প্রতিদিন তোমায় দেখতে না পাই, তুমি যেন প্রভু প্রতিদিনই কিন্তু আমি তোমায় ভালোবাসি। অর্থের খুব কষ্ট বলেই তো মা তার নিজের ছেলেকে ঘরে রেখে পরের বাড়ি কাজ করছে, তাই না? নাহলে তো তার নিজের ছেলেকে কুলে কুলে রাখার কথা। নিদারুণ কষ্ট বিদায়, নিজের ছেলেকে ঘরে রেখে পরের ঘরে গেল কাজ করতে। কেন? যেন তার কষ্ট না হয়। আমাদের উচিত সে জায়গাটা এই জীবনে কষ্ট হোক, পরের জীবনটায় যেন কোনো কষ্ট না হয়। পরের জীবন মানে কি আগামী জন্ম না? মরণের পরে যেই হিসেবে জন্মটা রয়েছে, সেই জন্মটাই যেন অন্তত আমি কোনো কষ্ট না পাই। গুরুদেব বলতেন, জানবে বেটা, যৌবনের দুঃখ সহ্য হয়, বার্ধক্য বয়সে দুঃখ সহ্য হয় না। এক মুষ্টি মুড়ি খেলে বাবার পেট ভরে যাবে, কিন্তু এক মুষ্টি মুড়ি যখন যথাসময়ে তার কাছে পৌঁছায় না, তখন তার দুনয়নে জল ঝরে,
ক্ষুধায় সে কাতরও হয়, নাকি হয় না? এখন মুড়ি পেলে দেখা যায় তার হাতের সেবা হয়ে গেল, কিন্তু এতটুকু সবার হচ্ছে না। সে পরম করুণাময় প্রভু বলছে, তোমরা আমার কাছে সুখের জন্য কাঙাল হও না, আমিও তোমাদের কাছে কাঙাল, শুধু তোমার মনটুকু পাওয়ার জন্য। দশম স্কন্ধের ৮৮তম অধ্যায়ের ৮ম শ্লোকে বলা রয়েছে সে কথা। স্মরণের কথা বললেন দশম স্কন্ধের ৮০তম অধ্যায়ের ১১তম শ্লোকে। আর মন যে ভগবান গ্রহণ করে সে কথা জানালেন দশম স্কন্ধের ৮৮তম অধ্যায়ের ৮ম শ্লোকে। যস্যাহো মনো গৃহ্ণামি হরিষ্যে তদ্ধানং সামেয়্যহ। কিচ্ছু চাই না, তুমি শুধু মনটুকু দাও। যে কথাটা বলা হলো, প্রতিদিন দেখতে পাই না কিন্তু প্রতিদিন ভালোবাসি। মাঝে নিজের ছেলেকে রেখে পরের ঘরে কাজ করে, মা চোখ বন্ধ করে কিন্তু তার পুত্রের মুখটা দেখার চেষ্টা করে, নাকি করে না? যদি আমার থাকতো আমি তো তোকে ছেড়ে আসতাম না, তোর ভালোর জন্যই তো তোকে ছেড়ে এখন আমি এসেছি। প্রভু চায়, হে ভক্ত, আমাকে তোমার প্রতিদিন দেখতে হবে না, আমার নয়ন প্রতিক্ষণ তোমাকে দেখে। তোমার যদি দেখতেই হয়, তুমি আমাকে কেবল নামের মধ্যেই দেখো। যদি তুমি নামে থাকতে পারো, তাহলে তুমি আমার হৃদয়ে থাকবে, আর আমার হৃদয়ে যবে তুমি থাকবে, তোমাকে কি করব? নিত্য ধামে তোমার স্থান বর্তমান থাকবে। কারণ নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৬৮তম শ্লোকে জানালেন, সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং অহং মদন্নন্তে ন জানন্তি নাহং তেব্য মনাগপি। সাধুরা আমার হৃদয়ে থাকে, আমি সাধুদের হৃদয়ে থাকি। লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, হলুদ কাপড় কে কি পরলো অসৎ নয়। বেশভূষায় বসনে যিনি আছেন তিনি সাধু বটে মা, তাকে অবজ্ঞা করা যাবে না, তাহলে আমার অশ্রুকুণ্ড নামক নরক ভোগ করতে হবে। হয়তো অতীতে তার চরিত্র অন্যরকম ছিল, এখন সে নিজেকে পাল্টে নিয়েছে। আপনি যদি গালমন্দ করে না, সারা জীবন কি ছিল, এখন এই বয়সে আসলে মন্ত্র শাস্ত্র ভুল করেও যেন মুখে অমন কথা না আসে। অনেক সাধু ব্যক্তি, সজ্জন ব্যক্তি হয়তো বার্ধক্যে অনেক রোগাক্রান্ত, বিছানায় শয্যাশায়ী, আমরা বলি এত না ভজন করলো, কই গোবিন্দ দেখলো না? ওটা বলবেন না কখনো। অশ্রুকুণ্ড নামক নরক ভোগ করতে হয়, বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। ভালো যদি না লাগে তার নিন্দা করবেন না, কিন্তু তার কাছেও যাবেন না। ভালো নাই লাগতে পারে, সবার যে সবাইকে ভালো লাগবে এমন তো নয়। যার গ্যাসের সমস্যা, তার দুধ খেলে যে সমস্যা হয়, তাই বলে কি দুধের দাম কমে যায়? যায়। তাই যে যার জায়গা থেকে যেন নিজেকে অন্তত ঠিক রাখার চেষ্টা করি, অভিমানটুকু যেন নিজের মধ্যে না আসে। যে জায়গায় ছিলাম, মা যেমন ছেলেকে ঘরে রেখে বাইরে আসে, প্রতিদিন দেখে না, প্রতিদিন ভালোবাসে। শাস্ত্র বলছে প্রতিদিন দেখতে তোমার হবে না, তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি আর কবে তার কাছে পৌঁছবে, সেই তোমার কাছে চলে আসবে। দুর্যোধন নিমন্ত্রণ করেছে, কিন্তু ভগবান যেতে সেদে বিদুরে নিয়ে ঘরে কলার বাকল খেয়েছে। কি ভাগ্য তার! আর ভগবানের কি দিব্য লীলা, ভক্তরা কলা নিবেদন করে, আর তিনি তারা ঘোড়ায় কি থেকে কি করবেন ভেবে অন্ত না পেয়ে কলা ফেলে দিয়ে বাকলটাই মুখে তুলে দিচ্ছেন। ভগবান বলছে, মা তোমার ঘরের কলার বাকলে যদি এত স্বাদ থাকে, কলায় না জানি বা কত স্বাদ আছে। ভগবান জানে না? সবই যদি তোমার সৃষ্টি, তাহলে কলাটাও তো তোমারই সৃষ্টি।
বলছে এর চেয়ে ভূয়সী প্রশংসার বাক্য আমার মুখে নেই। যে বাক্য ভগবানের মুখে থাকে না সে বাক্য জগৎ কি করে রচনা করবে? তাই ভক্তের ভক্তির গভীরতা, ভক্তের সমর্পণের সঙ্গে কারো কোনো কিছুর তুলনা হয় না। গুরুদেব বলতেন, তোমার জানবে সাধকের যুগের পর যুগের সাধনার ভক্তের একবার হৃদয়ের ভক্তি বা আত্মসমর্পণ কোনদিন তার সমান হতে পারে না। ভক্তি আর কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে মা কৃষ্ণকে দেখলেও কি কিছু হয়? আমরা গৌর কথার অংশে ভক্তি না থাকলে ভগবানকে দেখে কি করবে? ভক্তি আছে বিধায় কুচকুচে শালগ্রাম শিলাকে ঘিরে ঘরের মঙ্গলের জন্য পুজো করা হয় নাকি হয় না? সমস্ত কিছু ওই বিষ্ণুর পাদপদ্মে সমর্পণ করা হয়। কিন্তু রেল লাইনে তো বহু পাথর পড়ে আছে নাকি নেই? ওই সে পাথর তো আমরা ছুঁড়েও মারি নাকি মারি না? হিসেবটা কি? ওর মধ্যে ভগবান তত্ত্বটা সমাহিত। যার হৃদয়ে ভগবানের প্রতি সমর্পণ থাকবে তারই ভক্তি হবে, না হলে তার ভক্তি হতে পারে না। আচ্ছা, আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, প্রশ্ন নয়, রসমালাই পাওয়া যায় মাধবদীপে? কি কয়? আচ্ছা, মিষ্টি খেলে তো অনেকে রস ফেলে দেয়, রসমালাই খেলেও কি কেউ ফেলে দেয়? মিষ্টি যখন খায় অনেকে আছে দেখি রসটা ফেলে ছানাটা টুক করে মুখে দিয়ে দেয়, রসমালাই দিয়ে আর বলে না যে একটু ফেলে দেই। ফেলে দিলে তো সবই গেল। যারা গৌরকে বাদ দিয়ে গোবিন্দকে চায়, যারা গৌরকে বাদ দিয়ে চেতনার স্তরে থাকতে চায়, যারা গৌরকে বাদ দিয়ে ভক্তি চায়, তারা হচ্ছে রসমালাই থেকে সব ফেলে দেওয়ার মতো। আপনারা সত্যি ভাগ্যবান, এমন বাজারে, এমন স্থানে, এমন গৌর নিত্যানন্দ। কত সুন্দর দাঁড়িয়ে আছে না দুটি ভাই? নিতাই চাঁদ কি বলছে? আয় আয় চরণে আয়, নিতাই